এত টাকা খরচ করে বাড়ি বানাইলো, উচিত ছিল এটারে নিয়ে শুয়ে থাকা, ঠিক না? চিকন এত ধুম দারাক্কা সুখ কইরা টাকা পয়সা খরচ কইরা বিয়া করলো, কিন্তু শীতের শ্বাস সকালে দেখা যায় কম্বল ছেড়া বউ ছেড়া যাইতেছে বাইরে। ওর তো উচিত ছিল এটা লয়ে পড়া থাকা, ঠিক না? আবার দৌড়াইতেছে। এটা দুনিয়া সুখের জায়গা না। তো ছোট জীবনটা দিয়ে উদ্দেশ্য হলো চিরদিনের সুখের জীবনটা অর্জন করা। কোন যুগে ছিল সারা দুনিয়ার রাজা একজন ছিল, কিন্তু দুনিয়া জানা ছিল না, অল্প একটু 4 জন ছিল শুধু। যতটুক দুনিয়া মানুষের জ্ঞানের ভিতরে ছিল অতটুকের রাজত্ব ছিল। কিন্তু বহুত দুনিয়া তো মানুষের জ্ঞানে আসছে অল্প কয়েকদিন আগে। আমেরিকা আবিষ্কার হয়েছে কয়দিন আগে, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়দিন আগে, কানাডা আবিষ্কার হয়েছে কয়দিন আগে। আগে তো এটার জ্ঞানই মানুষের ছিল না। অথচ অস্ট্রেলিয়া একটা মহাদেশ, আমেরিকা একটা মহাদেশ। তাহলে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি যাকে দিছেন ওটাই যদি সামান্য হয়, তাহলে আমাদেরটা আর কতটুকু? বিদায় সামান্য বিদ্যা নিয়া, সীমিত সবকিছু নিয়া, আমাদের সবকিছু সীমিত। কিন্তু আবারও বলতেছি, যদিও মানুষ নিজেকে অনেক কিছু ভাবে, মানুষ নিজেকে, প্রত্যেক ব্যক্তি নিজেকে অনেক কিছু ভাবে, জ্ঞানী ভাবে যে আমি অনেক জানি, কিন্তু তারপরও সীমারেখা আছে। একটু আগেই দেখাইলাম, সৃষ্টির ভিতরে যাকে সবচেয়ে বেশি দিছেন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, যার বিদ্যা দ্বারা সমগ্র সৃষ্টি আলোকিত। এই জন্য কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা দ্বারা সমগ্র জগৎ আলোকিত। যদিও প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এই প্রশ্নটা আল্লাহর ছিল আমাদের কাছে, কিন্তু দুনিয়ার সৃষ্টির কারো এটার জবাব জানা ছিল না। যার জবাবটা জানা ছিল উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন জবাব দিছেন বালা, তারপরে সবাই জবাব দিছে বালা। উনি যতক্ষণ দেন নাই ততক্ষণ কারো এই জবাবটা জানা ছিল না। ওনাকেই যদি সামান্য দিয়া থাকেন, তাহলে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি যে আমরা কিছু জানি, যেমন বরিশালের প্রবাদ বাক্য আছে, মুই কি কম জানি, মুই কি কম বুঝি। এই যে বুঝার জানা, এটা কত কম। বিদায় জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য, কিন্তু এই সীমিত জিনিস নিয়ে মানুষ গড়বে কিভাবে? আর গড়া এই জন্যই, কেননা এটার বিনিময়ে একটা জীবন মিলবে, যেটাকে চিরদিনের জীবন বলে, চিরস্থায়ী সুখের জীবন বলে, যেটাকে জান্নাতি জীবন। এটা কিন্তু এই জীবনটার বিনিময়ে মিলবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন এটা দিয়েই মাপবে, এই জীবনটার বিনিময়ে মিলবে, এটা দিয়েই মাপা হবে। এই জন্যই বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখা হবে এই জীবনটা দিয়ে কে ভালো করলো, কে খারাপ করলো, কে গড়লো, কে গড়লো না। বিদায় এই জন্যই গড়া দরকার যে চিরদিনের সুখ। মানুষ তো ক্ষণস্থায়ী সুখ চায়, কিন্তু পাবে কি পাবে না এটাও তো মানুষ জানে না। কত মানুষই তো সুখের সব কিছু জমা করলো,
সুখের জিনিস রয়ে গেল জিনিসের জায়গায়, আর উনি হয়তো দুনিয়ার থেকে উঠা গেল, নইলে সব কিছু ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলো। এরকম উদাহরণ আমাদের দুনিয়াতে হাজারো আছে, কোটি আছে। সুখের বাড়ি, সুখের ঘর, সুখের গাড়ি সব কিছু ছেড়া দিয়া লুকন্ত জীবন কাটাইতে শুরু করে, না করে না? এটা কি আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি? সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া জানে, প্রত্যেকের জীবনই আছে। মানুষ যতই সুন্দর ঘর বানাক না কেন, 6 ঘন্টার বেশি কেউ ঘরে থাকে না। যতক্ষণ ঘুমায় অতক্ষণই থাকে, বাকি সময় বাইরেই থাকে, ঠিক না? ব্যবসায়ী ব্যবসায় থাকে, চাকরিওয়ালা চাকরিতে থাকে, মেইলালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, খেতালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে। ওর তো উচিত ছিল এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম, সারাদিন দৈরা শুয়া থাকা, ঠিক না? কি কোন কোলবালিশ নিয়ে যেরকম শুয়া থাকে, বাড়িটা দৈরা এরকম ঘুমায় থাকা দরকার ছিল। এত 6 ঘন্টা বাড়িতে থাকে, কিন্তু বাকি 418 ঘন্টাই বাইরে থাকে, ঠিক না? সত্য তো। আর কত উদাহরণ দিবে? তো বোঝা গেল এইটাই। কিন্তু চির সুখের জায়গা হলো জান্নাত, চির সুখের জায়গা, যেখানে ভোগেই ভোগ, শান্তি শান্তি, মজাই মজা, ফুর্তি ফুর্তি, কাম নাই কাজ নাই, কাজ একটাই, শুধু ফুর্তি করা। শুধু ফুর্তি করা, এটাই কি যেটাকে মানুষ এনজয় বলে। একটু আগেই দেখাইলাম, এত টাকা খরচ করে বাড়ি বানাইলো, উচিত ছিল এটারে নিয়ে শুয়ে থাকা, ঠিক না? চিকন এত ধুম দারাক্কা সুখ কইরা, টাকা পয়সা খরচ কইরা বিয়া করলো, কিন্তু শীতের শ্বাস সকালে দেখা যায় কম্বল ছেড়া, বউ ছেড়া যাইতেছে বাইরে। ওর তো উচিত ছিল এটা লয়ে পড়া থাকা, ঠিক না? আবার দৌড়াইতেছে। এটা দুনিয়া সুখের জায়গা না। তো ছোট জীবনটা দিয়ে উদ্দেশ্য হলো চিরদিনের সুখের জীবনটা অর্জন করা, যেটাকে জান্নাত বলে। জান্নাত যেটার বর্ণনা কোরআন দিছে, যেটার বর্ণনা হাদিস দিছে, যেটার বর্ণনা চোখে দেখা আইসা দিছে। আল্লাহ রসুল চোখে দেখা আসছেন। আমার তো বিশ্বাস সবচেয়ে বেশি মেরাজে জান্নাতকে দেখছেন। দুজক দেখছেন বটে, কিন্তু দুজক তো দুজকই। বালোজির খারাপ জিনিস মানুষ কতক্ষণ দেখে? অল্প সময়, হয়তো চোখ বুলাইছেন, কিন্তু দেখছেন তো জান্নাতই খুঁটা খুঁটা। যেই খাইসা আমাদেরকে বলছেন এই জীবনটা দিয়া ওই জান্নাত লুইপা নেওয়া। আজকে মানুষ মন চাহি চলে বলে বটে, বহুত মানুষ আছে মন চাহি চলে, মন যেরকম বলে ওরকমই চলে। কিন্তু কয়দিন? 60-70 বছর মন চাহি চলতে চাইলেও তো এখানে চলা যায় না। বাধা আছে, বিপত্তি আছে, ঠিক না? আলোচনা আছে, সমালোচনা আছে, ঠিক না? অনেক সময় মন চাহি চলতে যায় জুতার মালাও পড়তে হয়, ঠিক না? না পড়তে হয় না? হ্যাঁ, চোখের পানি সারা দুনিয়াকে দেখাইতে হয়। এই জন্যই তো কিতাবে আছে, এই জন্যই কিতাবে আছে। যারা মন চাহি চলে, একটা সময় আসে, দুনিয়াতেই আসে। এই জন্য কিতাবে আছে, মন চাহি যখন চলে তখন বিপদে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না, বাচ্চার মতো কাঁদে। কিতাবে আছে লেখা। মনকে যদি তুমি শাহওয়াতের উপরে উঠাও,
আমি কিতাবের কথা বলতেছি, আমার কথা না। ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা, তুমি তোমাকে যখন মন চাহের উপরে চালাবে, শাহওয়াতের পিছে যখন তুমি দৌড়াবে, তখন তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। ইদা আকামতাহু আলাল গাযাবি, আর মনচাহি জীবন যারা চলে, এরা যখন রাগের উপরে ওঠে, তো তারাহু সিবাআ, হিংস্র প্রাণীর মতো হবে। ওয়াইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সাগীরা, যখন মুসিবতে পড়বে তো বাচ্চার মতো হু হু করে কাঁদবে। ইদা ওয়াকা ফিল জু' তারাহু মজনুনা, আর মনচাহি জীবনে যে চলে, এদের যখন ক্ষুধা লাগে, লোভ যখন ঢোকে এদের ভিতরে, তো পাগলের মতো খামসাইতে থাকে। পাগল যেরকম ডাস্টবিনের থেকেও খায়, ও হালাল দেখে না, হারাম দেখে না, সুদ দেখে না, ঘুষ দেখে না, কার উপরে জুলুম হইতেছে না হইতেছে এগুলা কিচ্ছু দেখে না। ও বলে আমার দরকার। ইদা শাবিয়া তারাহু ফিরাউনা, যখন তৃপ্ত হয়ে যায়, পেট যখন বড় তৃপ্ত হয়, নেয়ামতের ভিতরে যখন ডুবা যায়, কোরআনের ওই কথা সত্য। ইদা ফাতাহনা ওয়া ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, সবকিছুর দরজা যখন আল্লাহ খুলে দেয়, আর এটা কিন্তু ধরার জন্য করে, ধরার জন্য। ঘি বড় দামি জিনিস, ঠিক না? কি সবাই খায় না কি? আর গির খাওন সেটা স্যামন খাওন, ঠিক না? কি পিওর ঘি দিয়া পরোটা বাজলে মজাই ভিন্ন, ঠিক না? কি সবাই খায় না কি? সবাই কয় এত দামি জিনিস আমরা কি খেতে পারবো? কিন্তু রুটিতে ঘি মাইখা কিন্তু ইঁদুরও দেয়, দেয় না? না দেয় না? হ্যাঁ, এত দামি জিনিস ইঁদুরে দিল কেন? কয় তোরা আটকামু, এই জন্য দিতেছি। তো আল্লাহ ধরার জন্য মাঝে মাঝে নেয়ামতের দরজা খুলে দেয়, কিন্তু মানুষ বোঝে না। আল্লাহওয়ালারা বোঝে। এই জন্য আমাদের ফাজাইলের কিতাবে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভালো খানা আসছে, তো চোখের পানি ছেড়া দিয়া বলতেছেন, ধরবেন না আখিরাতের বদলা এইখানেই দিবেন। দুটা শব্দই লেখা আছে যে আমাদেরকে কি ফাঁসানোর জন্য এত নেয়ামত দিতেছেন, অথচ এক বেলা জীবনে একটু ভালো খাওয়া। তো জ্ঞানীরা চিন্তা করে, আসলে কেউ চিন্তা করে না। তো নেয়ামতের ভিতরে যখন ডুবায় দেয়, তো তারাহু ফেরাউনা, ফেরাউনের মতো হয়ে যায়, নিজেকেই খোদা ভাবতে শুরু করে। ওয়াইদা শাবিয়া, যখন পেট ভরা যায়, তারাহু মুতাকাব্বিরা, তখন অহংকার হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য। আর গড়বে কেন? কেননা এটার বিনিময়ে চিরদিনের সুখের জায়গা জান্নাত মিলবে, যেখানের যৌবন চিরদিন, এক সুতো বাটা পড়বে না। এখন তো বুঝানো যাবে না, সর্ব ধরনের লোক আছে, এই জন্য বুঝানো যাবে না। এইখানে তো একবার গেলে, স্ত্রীর কাছে একবার গেলে 2 ঘন্টার জন্য বাটা পড়া যায়। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। 2-1 ঘন্টার জন্য বাটা পড়া যায়, কারো কারো তো 2-4 দিনের লেগে বাটা পড়া যায়। ওইখানে বাটা পড়বে না, যৌবনে কোনো বাটা নাই, বরং যৌবন বাড়বে। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন বাটা নাই। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত নাই। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা নাই।
আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জ্যাব কোনোদিন খালি হবে না, ব্যালেন্স কোনোদিন কমবে না, নেয়ামত বাড়বে। ওটার জন্যই ছোট জীবনটা করা। শুধু শুধু তো বলেন না আল আজিজু, হাদিসের শব্দ, বোকা ওই ব্যক্তি মানিত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বোকা ওই ব্যক্তি যে আখিরাত হারায় দেয়, অথচ দিতেছে এই ছোট জীবনটার বিনিময়ে 60-70 বছরের জীবনের বিনিময়। কত মানুষই তো এই মজলিসে পাওয়া যাবে যে দুর্গন্ধময় জায়গা দিয়া নাক চাইপা যাইতেছে, ঠিক না? তাহলে দুনিয়ার এই 60-70 বছর জীবনটা নাক চাইপা কাটাইলে অসুবিধা কি? তারপরে তো সুখই সুখ, শান্তি শান্তি, মজাই মজা, ফুর্তি ফুর্তি। এখানে তো অপোজিশন আছে। আমার কারো জান্নাতে তো অপোজিশন নাই। ইউতিহি মুলকান কাবীরা, বড় রাজত্ব দিবে, বলেও তো দিছে এই দুনিয়ার 10 গুণ সমান। কোন যুগে ছিল সারা দুনিয়ার রাজা একজন ছিল, কিন্তু দুনিয়া জানা ছিল না, অল্প একটু 4 জন ছিল শুধু। যতটুক দুনিয়া মানুষের জ্ঞানের ভিতরে ছিল অতটুকের রাজত্ব ছিল। কিন্তু বহুত দুনিয়া তো মানুষের জ্ঞানে আসছে অল্প কয়েকদিন আগে। আমেরিকা আবিষ্কার হয়েছে কয়দিন আগে, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়দিন আগে, কানাডা আবিষ্কার হয়েছে কয়দিন আগে। আগে তো এটার জ্ঞানই মানুষের ছিল না। অথচ অস্ট্রেলিয়া একটা মহাদেশ, আমেরিকা একটা মহাদেশ, একটা মহাদেশ, কিন্তু মানুষের জ্ঞানে ছিল না। অথচ এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে, কোনো অপোজিশন নাই, বিরুদ্ধে কেউ নাই, সব পক্ষে। ওই রাজত্ব দিবে এই ছোট জীবনটার বিনিময়ে, যুবকের যৌবনের বিনিময়ে, পুরুষের পুরুষত্বের বিনিময়ে, নারীর নারীত্বের বিনিময়ে, হ্যাঁ, বুড়ার বুড়াত্বের বিনিময়ে। এই জীবনটার বিনিময়ে ওই জীবনটা দিবে যেখানে সুখই সুখ, শান্তি শান্তি। কিছু নিজের হাতে গড়তে হবে না, বরং যা চাবে তা গড়া অবস্থায় সামনে আসবে। যা চাবে, যেমন চাবে, যতটি চাবে, সব গড়া অবস্থায় সামনে আসবে। কোরআন তো শুধু বলে না ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কি বানায় রাখছে। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছে মা লা আইনুন রাআত। 26 কোটি ক্যামেরা বটে তোমার চোখে, কিন্তু এই 26 কোটি ক্যামেরা দিয়ে ওটা ভরানো যাবে না। ওটা দেখতে হইলে আরো বেশি ক্যামেরা লাগবে, তোমার চোখ ভরায়া দেওয়া যাবে না বর্ণনা দিয়া। ওয়ালা উযুনুস সামিয়াত, কোন কানকে শুনায়া শ্রবণের পরিধি মিটানো যাবে না, তারপরও থেকে যাবে। ওমা খাতারা কালবি বাশার, এই 6 ফিট আলা দিলটার ভিতরে এটা ভরা যাবে না। ওটা ভরতে হইলে 60 ফিট ওয়ালা লাগবে, 60 ফিট, 120 ফিট লাগবে, 60 ফিট না 120 ফিট। জান্নাতীর শরীরটা হবে 120 ফিট। ও দেখা বলবে আল্লাহ এত দিছেন, আল্লাহ বলবে এটাও কম দিছি, ওয়ালাকা আশারু আমসালিহা, যা দেখতেছ এর 10 গুণ আরো দিলাম। যা ওই জান্নাত নেওয়ার জন্য, ওই সুখ শান্তি নেওয়ার জন্য খালি একটু যৌবনটায় সবর করা, একটু জীবনটায় সবর করা, একটু ধৈর্য দ্বারা। এই জন্য জীবনটা গড়া কিন্তু উদ্দেশ্য।
কিন্তু সীমিত সব জিনিস নিয়ে গড়বে কিভাবে? সীমিত সব, বিদ্যা সীমিত, যা কিছুই দেহের ভিতরে আছে সবও সীমিত, এই দুনিয়াটাও সীমিত, দুনিয়াটা সীমিত, সীমিত, ছোট একটা দুনিয়া, ছোট একটা দুনিয়া।